নমস্কার, শুভ দীপাবলির শুভেচ্ছা। আজকে ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চম সেমিস্টার বাংলা মেজর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটির অন্তর্গত একটি অন্যতম নাটক রাজা। এই রাজা নাটক থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা তা প্রকাশ করেছি। সেই প্রশ্নগুলির মধ্যে একটি অন্যতম প্রশ্ন আজকে আমরা আমাদের পাঠকেন্দ্রে অর্থাৎ শেষের কবিতার পাঠকেন্দ্রে আলোচনা করব। প্রশ্নটা হলো এই: রাজা নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো, অথবা রাজা নাটকটি একটি রূপক সাংকেতিক নাটক আলোচনা করো। এই প্রশ্নটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো আলোচনা করার আগে একটি কথা আমি তোমাদের বলে দিই, যে কথাটা প্রতিটা ভিডিওয়ে আমরা বলে থাকি, যে তোমরা যদি এই মুহূর্তে যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, এইটুকু আশা কিন্তু আমরা তোমাদের কাছে রাখি। কারণ তোমার একটা লাইক বা একটা শেয়ার কিন্তু আমাদের আত্ম অনুপ্রেরণার জায়গায় আরেকটি ভিডিও তৈরি করার জন্য। কারণ তোমরা জানো একটা ভিডিও তৈরি করতে গেলে কি পরিশ্রম বা কতটা সময় এখানে দিতে হয়। আর তার জন্য তোমাদের কাছে চাই, তোমার বন্ধুদের কাছে কেবলমাত্র একটি শেয়ার। রূপক সাংকেতিক নাটক হিসাবে রাজা নাটকের সার্থকতা বা রাজা নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করব। তোমরা প্রশ্নটা এইভাবে লিখবে, আর এই নোটটি কোথায় পাবে সেটাও আমরা ভিডিওতে বলে দেবো, শুনতে থাকো। আলোচনার শুরুতেই বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম নাটক রাজা, বলা যেতে পারে শুধু অন্যতম নয়, একটা বিশিষ্ট গুরুত্বপূর্ণ নাটক, যে নাটকের মধ্যে দিয়ে তিনি রূপক সাংকেতিক ব্যঞ্জনার মধ্যে একটি নাটককে কিভাবে প্রস্তুত করা যায় তার দক্ষতা কিন্তু তিনি এই নাটকে দেখিয়েছেন। আর সেই দিক থেকে আমরা অবশ্যই বলতে পারি যে রাজা নাটকটি একটি অবশ্যই রূপক সাংকেতিক নাটক। কেন রূপক সাংকেতিক নাটক বলছি রাজা? কারণ এই রাজা নামটির মধ্যে আছে ভাববস্তু, আছে চরিত্র, পাশাপাশি আছে যে সংকেত, যার প্রেক্ষিতে কিন্তু আমরা এই কথাটি বলতে পারলাম। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি, প্রথমে জেনে নেওয়া ভালো যে রূপক বা সাংকেতিক নাটক কি। আমরা জানি যে যেখানে যে নাটকে তার কাহিনীর আড়ালে অর্থাৎ নেপথ্যে একটি গভীর ভাব ব্যঞ্জনা, প্রতীক, সৌন্দর্য, প্রেম, মানুষের মুক্তি লুকিয়ে থাকে। আর এই সকল বিষয়ের মধ্যে থাকে একটা সিম্বলিক, একটা চিহ্ন, একটা প্রতীকী, একটা সাংকেতিক রূপ, যার মধ্যে দিয়ে এই রাজা নাটকটি পরিসমাপ্তির দিকে অগ্রসর হয়েছে। আর সেখানে এই যে আমরা বললাম রূপক ব্যঞ্জনা, ভাব ব্যঞ্জনা, বিষয়, প্রেম, সৌন্দর্য, ঈশ্বর, সবগুলির মধ্যেই কিন্তু আছে একটা ব্যঞ্জনা, একটা প্রতীকী রূপ। সেই রূপগুলি কি সেটাই আলোচনা করব। আর এই প্রতীকীর মধ্যে দিয়ে এই রাজা নাটকটি পরিসমাপ্তি গেছে একটা রূপক বা সাংকেতিক আদলে, যেখানে আমরা প্রথমে দেখছি নাটকটির নাম কিন্তু রাজা। আশ্চর্যের বিষয়, এই রাজাকে গোটা নাটকটি শেষ হয়ে গেল, কিন্তু আমরা রাজাকে দেখতে পেলাম না। তবে রাজাকে না দেখতে পেলেও আমরা কিন্তু রাজার কণ্ঠস্বর আমরা শুনতে পেয়েছি। আর সেই কণ্ঠস্বর শুনে আমরা বুঝতে পেরেছি রাজা আছেন। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, কেন রাজা মানুষের জনসমক্ষে আসলো না। আমরা জানি যে তোমরা চার্বাক দর্শন যারা পড়েছ, সেখানে ঈশ্বর নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কিন্তু এই প্রশ্নটা তোলা হয়েছে, ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি এই পৃথিবীর সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তবে কেউ কেউ বলেন তিনি যদি সর্বশক্তিমান হন, এই পৃথিবীর সব সৃষ্টিকর্তা যদি তিনি হন, তাহলে মানুষের মনের মধ্যে এই
ঈশ্বরকে দেখার একটা আশা প্রত্যাশা আছে, কেন তিনি সবার মাঝে আসেন না? এই প্রশ্ন কিন্তু আমরা চাবক দর্শনে দেখেছি, সেটা পরে আলোচনা করব। এখানে কিন্তু আমরা রাজাকে দেখলাম, রাজা নাটকের রাজাকে দেখলাম। গোটা নাটকটি শেষ হয়ে গেল, রাজা কিন্তু এলো না জনসমক্ষে। তিনি অরূপ, তিনি সত্য, তিনি ঈশ্বর। এখানে রাজাকে ঈশ্বর করা হয়েছে, রাজাকে সত্য হিসেবে দেখানো হয়েছে, রাজাকে অরূপ দর্শন হিসেবে দেখানো হয়েছে, যিনিও কিন্তু সকলের আড়ালে থেকে, কাহিনীর আড়ালে থেকে এই নাটকটি পরিসমাপ্তির দিকে টেনে নিয়ে গেছে। আসলে তিনি সর্বব্যাপী। রাজা ঈশ্বরের প্রতিনিধি, যেহেতু তিনি সর্বব্যাপী, তিনি এই সর্বব্যাপী হওয়া সত্ত্বেও গোটা নাটকে কিন্তু তিনি অদৃশ্যমান। তার কণ্ঠস্বর আমরা শুনতে পেলেও কিন্তু তাকে আমরা দেখতে পেলাম না। তবে এই রাজাকে দেখার জন্য আমাদের প্রয়োজন অন্তরের উপলব্ধি, যে উপলব্ধিটা আমরা সুদর্শনার চরিত্রের মধ্যে দিয়ে দেখতে পেয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে এই রাজা নাটকে একটা অন্যতম পংক্তি, লাইন, কথোপকথন, ডায়লগ আমরা দেখছি। মোর তারা মনে করে দেখতে পাচ্ছি, মোর তারা মনে করে দেখতে পাচ্ছি, তারা জানে না যে জীবনের মধ্যেই আনন্দ, তারা জানে না জীবনের মধ্যেই আনন্দ, তাকে কখনো দেখে না। খুব মারাত্মক একটা কিন্তু ভাব ব্যঞ্জনা এই ডায়লগটার মধ্যে দিয়ে আমরা রাজা নাটক দেখতে পেয়েছি। এটা গেল তো রাজার একটা পর্ব। এর পাশাপাশি আমরা চরিত্রের মধ্যে বলেছিলাম সুদর্শনা। সুদর্শনা রাজা নাটকের একটি অন্যতম চরিত্র, যে মানবতা এবং জিজ্ঞাসু মন নিয়ে গোটা নাটকে আবর্তিত হয়েছে। সে রূপের মোহে আবিষ্ট, অর্থাৎ সুদর্শনা রূপের মোহে আবিষ্ট, তাই ভুল করে সুবর্ণকে সে রাজা বলে ভেবে নিয়েছে। এবং নাটকের শেষে আমরা দেখতে পেয়েছি এই সুদর্শনা মুক্তির পথ খুঁজে, কিন্তু মুক্তির পথ কি এতটাই সোজা, এতটাই সহজলভ্য পাওয়া যায়? অন্ধকার ঘরের মধ্যে রাজার নৈকট্যকে সে ভয় পায়। সুদর্শনা, রাজার নৈকট্যকে সুদর্শনা ভয় পাচ্ছে আজকে। কারণ আমরা দেখেছি নাটকের শেষে এই সুদর্শনার ভুল ভেঙে গেছে। কোনটা? যে একদিন সুবর্ণকে সে রাজা বলে ভেবে নিয়েছিল, নাটকের শেষে কিন্তু তার এই ভুল ভেঙে গেছে এবং সে পরম সত্য উপলব্ধিতে এসে পৌঁছায়। তাই তাকে আমরা বলতে শুনি, খুবই গুরুত্বপূর্ণ একটা ডায়লগ, তুমি সুন্দর নও প্রভু, সুন্দর নও তুমি অনুপম। তুমি সুন্দর নও প্রভু, তুমি সুন্দর নও তুমি অনুপম। এটা কিন্তু সুদর্শনার উক্তি। আর এই উপলব্ধির মধ্য দিয়ে সুদর্শনার আত্মোপলব্ধি হয় পরিপূর্ণভাবে। আর সেখানে আমরা দেখি একটি অন্ধকার ঘর। এই যে সুদর্শনা, রাজা, অন্ধকার ঘর, সব কিন্তু একটা প্রতীকী, একটা সাংকেতিক মধ্যে দিয়ে বিরাট গভীর ভাব ব্যঞ্জনা, আত্ম উপলব্ধি গোটা নাটকে কিন্তু তুলে ধরা হয়েছে। অন্ধকার ঘরেও কিন্তু একটা এখানে প্রতীকী। আমরা তো সকলেই আলোর মধ্যে থাকতে পছন্দ করি বা ভালোবাসি, সেটাই স্বাভাবিক। কিন্তু গোটা নাটকে দেখা হচ্ছে অন্ধকার ঘর, সেই ঘরের মধ্যে আছে আমাদের রাজা। সেখানে আমরা দেখলাম এই রাজা নাটকের অন্ধকার ঘর হলো আমাদের হৃদয়ের নিভৃত কুঠির, নিভৃত কুঠুরি। কুঠুরি বললে এখানে ভালো হবে, কারণ অন্ধকারময় ঘরকে কুঠুরি বলা হয়, বা আত্মা। রাজা নাটকে এই অন্ধকার ঘর হলো
নিভৃত কুঠুরি বা আত্মা। কি ভাবব্যঞ্জনা রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজা নাটকে তুলে ধরেছেন দেখুন। আর সেই কুঠুরিতে পরম ব্রহ্মা যাকে আমরা বলছি, তার যাবতীয় লীলা কাণ্ড কিন্তু এই অন্ধকার ঘরের মধ্যে চলে। শুধু তাই নয়, আলো ঝলমলে জগতে কিন্তু এই লীলা চলে না, লীলা চলে অন্ধকার ঘরের মধ্যে। আর এই ঘরটি প্রমাণ করে যে ঈশ্বরকে জানার জন্য আমরা যাকে ঈশ্বর বলে ভাবি, মনে করি, সেই ঈশ্বরকে ভাবার জন্য বাহ্যিক আলো বা আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। তাই দাসী সুরঙ্গমা রানীর সুদর্শনাকে বলে, আলোর ঘরে সকলেই তো আনাগোনা, আলোর ঘরে সকলেরই তো আনাগোনা, এই অন্ধকার কেবল একলা তোমার মিলন। আলোর ঘরে সকলেরই তো আনাগোনা, এই অন্ধকার কেবল একলা তোমার সঙ্গে মিলন। রানী সুদর্শনাকে বলছে সুরঙ্গমা। কি সুন্দর! আবার শুনুন, আলোর ঘরে সকলেরই তো আনাগোনা, এই অন্ধকার কেবল একলা তোমার সঙ্গে মিলন। অর্থাৎ আলোর ঝলমলে ঘরে সকলেই পছন্দ করে থাকে, নানান কাজকর্ম সেখানে সম্পন্ন হয়, কিন্তু এই অন্ধকার ঘর একলা তোমার মিলন, অর্থাৎ রানী সুদর্শনার সাথে রাজার মিলন হবে। আর এই মিলন কখনো প্রকাশ্যে দিবালোকে ঝলমলে আলোর মধ্যে সম্ভব নয়। অর্থাৎ এখানে আত্মার সঙ্গে পরমাত্মার, আমরা আলোচনার শুরুতেই বলেছি, রাজা ঈশ্বর, আর সেই ঈশ্বরের সঙ্গে মিলন কিন্তু এভাবে হয় না। আমাদের বৈষ্ণব পদগুলিতে দেখেছি কিন্তু আত্মার সাথে কিভাবে পরমাত্মার মিলন হয়েছিল। এখানেও কিন্তু এই অন্ধকার ঘরকে সেই পরমাত্মার, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন কক্ষ, কুঠুর হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। আসলে কি জানেন তো, এই রবীন্দ্রনাথ ঠাকুর রাজার নাটকে যে অন্ধকার ঘরটি এখানে তুলে ধরেছেন, যেখানে রাজা আছেন কিন্তু রাজাকে দেখা যাচ্ছে না, এই অন্ধকার ঘর হল একটা নিভৃত স্থান বা আত্মার উপলব্ধির একটা জায়গা। নিভৃত স্থান বা আত্মা উপলব্ধির একটা জায়গা, যে জায়গায় বসে আত্মাকে উপলব্ধি করা যায়। আপনারা নিশ্চয়ই মনে আছে, আমরা বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর নাটক আমরা দেখেছি, পড়েছি। সেখানে শৈবলনী কিভাবে চন্দ্রশেখরের কাছে শেষে ফিরে এসেছিল। প্রতাপের উদ্দেশ্যে যাওয়ার পরে প্রতাপের সাথে যখন তার মিলন হলো না, তখন সে বলেছিল, অর্থাৎ শৈবলনী বলেছিল, কে প্রতাপ? চন্দ্রশেখরের কাছে প্রতাপ না, হতে পারে না। এই ভুল যখন বুঝতে পেরেছিল শৈবলনী, একটা অন্ধকার কুঠিরের মধ্যে সে নিজেকে রেখে দিয়েছিল কয়েকটা দিন। আর সে অন্ধকার কুঠিরের মধ্যে, গুহার মধ্যে থেকে নিজের আত্মাকে, নিজের শরীরকে পরিশুদ্ধ করে সে কিন্তু এসেছিল চন্দ্রশেখরের কাছে। এখানে সেই অন্ধকার ঘরটা দেখা হয়েছে। এই অন্ধকার ঘর হলো আত্মা উপলব্ধির একটা পরম জায়গা, আর সেই জায়গায় কিন্তু আসতে ভয় পায়। আসলে সুরঙ্গমা এখানে বোঝাতে চেয়েছেন যে এই পার্থিব রূপ বা বাইরের যে জগতে ঈশ্বরকে সকলে দেখতে পেলেও, পার্থিব রূপ বা এই যে পার্থিব জগতে ঈশ্বরকে সকলে দেখতে পেলেও হৃদয়ের নিভৃতে কেবল তাকে একাকী প্রেমের মধ্যে দিয়ে পাওয়া যায়। অর্থাৎ এখানেও কিন্তু একটা প্রেমের প্রসঙ্গ উঠে এসেছে। এর পাশাপাশি আমরা দেখলাম সুরঙ্গমা
এবং ঠাকুরদা এই দুটি চরিত্র, এই দুটি চরিত্র কিন্তু এই রাজা নাটকের যে ব্যঞ্জনা, যে নামকরণ, যে প্রতীকধর্মী অরূপের সন্ধান, এটাও কিন্তু এই দুটি চরিত্রের মধ্যে দিয়ে এখানে দেখানো হয়েছে। সেখানে আমরা দেখলাম এই রাজা নাটকে ঠাকুরদা এবং সুরঙ্গমা এই দুটো চরিত্রের মধ্যে ঠাকুরদা হলেন সখ্য ভাবের ভক্ত, আর সুরঙ্গমা হলেন দাসী ভাবের ভক্ত। একটা সখ্য ভাব আর একটা হলো দাসী ভাব। দুজনেই ভক্ত কার? রাজা। এই দুটি চরিত্র নাটকের শুরুতেই অরূপ সত্তায় বিশ্বাসী এবং অরূপ উপলব্ধিতে তারা কিন্তু নিজেকে উন্মুক্ত রেখেছে। তারা প্রমাণ করে যে দুঃখ বা ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে রাজার নৈকট্য পাওয়া অবশ্যই সম্ভব। অর্থাৎ ত্যাগের মধ্যে দিয়ে ঈশ্বর উপলব্ধি পাওয়া যায়। আমরা চৈতন্যদেবকে দেখেছি, আমরা ভগবান বুদ্ধদেবকে দেখেছি, যারা কিন্তু সাংসারিক জীবন পরিত্যাগ করে তারা কিন্তু নিজের আত্মা উপলব্ধি তারা করতে পেরেছিলেন। কিন্তু পাশাপাশি রামকৃষ্ণ দেব কিন্তু অন্যরকম ভাবে তিনি ঈশ্বরকে অর্থাৎ মা কালীকে তিনি দেখতে পেয়েছিলেন। দুটি আলাদা প্রসঙ্গ। তবু আমরা বলতে পারি যে এই যে সুরঙ্গমা চরিত্র, এই যে আমাদের ঠাকুরদার চরিত্র, এই চরিত্র দুটি বরাবরই কিন্তু অরূপ সত্তায় বিশ্বাসী ছিলেন। আর তারা ত্যাগের মহিমা নিয়ে, আর এখানে ত্যাগের মহিমা নিয়ে আমরা সুরঙ্গমাকে একটা মারাত্মক কথা বলতে শুনি, আজ আমার একটা বোধ জন্মে গেছে, আমার বুঝবার জন্য কিছুই দেখবার দরকার হয় না। আজ আমার মধ্যে একটা বোধ জন্মে গেছে, আমার বুঝবার জন্য আজ কিছুই দরকার হয় না। ঠিক এর পাশাপাশি বসন্ত উৎসব এবং অন্যান্য রাজাও কিন্তু প্রতীক ধর্মী উৎসব বা চরিত্র, যে চরিত্রগুলি এই রাজা নাটকের যে ভাব ব্যঞ্জনা, যে প্রতীকী, যে সাংকেতিক, যে রূপক, সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। আর সেখানে আমরা দেখি যে আমরা সকলেই এই পার্থিব জগতে নানান কাজের মধ্যে আসক্ত বোধ করি। পার্থিব জগতে আমরা, এটাই স্বাভাবিক। আর এই আসক্তি বোধ কিন্তু আমাদের জীবনের মধ্যে, মনের মধ্যে ভ্রম অর্থাৎ ভুল পথে কিন্তু আমাদের চালিত করে। আসলে কি জানেন তো, মিথ্যা আচার, মিথ্যা কথা দিয়ে ঈশ্বর বা রাজাকে কখনো দেখা যায় না। রাজাকে দেখতে হলে অর্থাৎ ঈশ্বরকে দেখতে হলে অবশ্যই আমাদের ত্যাগের মহিমা আমাদের আত্মার উপলব্ধিতে থাকা দরকার। আর এই ত্যাগের মহিমা যদি না থাকে তাহলে কিন্তু ঈশ্বর বা আত্মা, ঈশ্বর বা রাজার কখনই দর্শন মেলা সম্ভব নয়, বা রাজার সাথে ভক্তের, ভক্তের সাথে ভগবানের কখনই কিন্তু সাক্ষাৎ কিন্তু সম্ভব নয়। অর্থাৎ ত্যাগ কিন্তু আমাদের কাছে একটা অন্যতম জিনিস। পরিশেষে আমরা যে কথাটা আমরা বলে শেষ করব, যে নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রাজা নাটকের দৃশ্যমান জগতের আড়ালে, রাজা নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই দৃশ্যমান জগতের আড়ালে এক অদৃশ্য আধ্যাত্মিক সত্যকে তুলে ধরেছে। তিনি তুলে ধরেছেন। আর সেই সত্য তুলে ধরার মধ্যে দিয়ে এখানে প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা, প্রতিটি ভাব ব্যঞ্জনা এক একটা প্রতীকধর্মী
বৃহত্তর এবং গভীর ভাব ব্যঞ্জনা নিয়ে, প্রতীক নিয়ে এখানে উপস্থিত হয়েছে। যে ভাব ব্যঞ্জনা, যে চরিত্র, যে ঘটনাগুলি এই রাজা নাটকটি একটা গভীর সত্যের দিকে নিয়ে সম্পন্ন হয়ে গেছে। আর এই নিরিখে আমরা অবশ্যই বলতে পারি রাজা নাটকটির নামকরণ অবশ্যই সার্থক এবং অবশ্যই রাজা নাটকটি একটি প্রতীকধর্মী নাটক। আমরা যদি একটি ক্লাসে এই রাজা নাটক যে ভাব ব্যঞ্জনা, যে প্রতীকধর্মিতা, যে রূপক সাংকেতিক নাটক আলোচনা করলাম, সেটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ তোমার একটা শেয়ার আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান। তো আজকে আমরা এখানে রাখি। আগামী কোনো একটা সকালে নিশ্চয়ই বা অন্য কোনো সময়ে তোমার সাথে আমার আবার দেখা হবে। অর্থাৎ তোমরাই হলে আমার ঈশ্বর, তোমরাই হলে আমার রাজা, তোমরাই হলে আমার রানী। আর এই রানীর সাথে, এই রাজার সাথে, এই ভক্তের সাথে ভগবানের নিশ্চয়ই আবার দেখা হবে। নমস্কার।